আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা, আপনাদের এই যে মসজিদটা পড়া গেছে, ইনি কিন্তু জ্বলন্ত সাক্ষী। সেই শুরু থেকে মসজিদটা কত কষ্ট করে রক্ত পানি করে মসজিদটা করেছে, আপনাদেরকে দেখাই। আপনারা দয়া করে এই যে মসজিদটা দেখেন, একটু দেখেন। এই যে মসজিদের মাইকটা পড়ে আছে, এই যে ব্যাটারিটা পুরে ছাই হয়ে গেছে। আপনাদের আরও একটু দেখা আছে, আপনাদের এই যে কাঠগুলো দেখেন, টাইলসগুলো, এই টাইলসগুলোও খুলে গেছে রংপুরে, মানে তাপ তাপ পাওয়ার পর যেখানে মাইকের ভলিউম ছিল এখানে পড়ে গেছে। আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ করি, দেশনায়ক তারেক রহমান, আপনার মা মৃত্যু সজ্জায় যাচ্ছে এবং অনেক অসুস্থ। আল্লাহর হস্তে আপনার নেতাকর্মীদেরকে এই মসজিদটা নির্মাণের জন্য আপনার নেতাকর্মীদেরকে পাঠিয়ে দেন প্লিজ। অবশ্যই আল্লাহর রহমতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবে, এবং যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তাদেরকে দোহাই দিলাম, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার অসুস্থতার কারণে এই মসজিদটা অবশ্যই বাংলাদেশে কেউ না কেউ এসে দান করে যাবেন। অসুস্থতা বা বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিনিময়ে এই মসজিদটা সুস্থ করে দেবেন। একটু দেখেন মসজিদটা, আপনাদেরকে দেখাই। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির নেতাকর্মী আছেন, আল্লাহর হস্তে এই মসজিদটা ভালো, বা এই মসজিদটা আগুনে পুরো ছাই হয়ে গেছে, জ্বলন্ত আগুনে। এই ছোট্ট একটা গরিব বাজারে কিন্তু মানুষ নেই, কেউ দিতে পারতেছে না, বা মসজিদটা যে করবে এই ক্ষমতা আসলে সবার নেই। খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ। যদি শহরে এই কাজটা হইতো, পরের দিনেই মসজিদটা খারাপ হয়ে যেত, 5তলা বিল্ডিং হয়ে যেত। তো এই যে চাচারা আসছে নামাজ পড়ছে, এই যে চাচারা নামাজ পড়ছে সবাই মুসলিম, যারা দেশের প্রত্যেকটা অসহায় গরিব পরিবারের লোক, এরা খেটে খাওয়া মানুষ। তারা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসে, এবং সেই ভালোবাসার বিনিময়ে তাদের একটা আশা, এই মসজিদটা পুড়ে গেছে। অবশ্যই কেউ না কেউ এই মসজিদের সাহায্য করবেন। আপনারা দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তার মা অসুস্থ, এই মসজিদে তার জন্য দোয়া করবে। দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে। কি আপনারা অবশ্যই চান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক? এই মসজিদটা কেউ বিএনপির কোনো প্রতিনিধি এসা, শুধু পীরগঞ্জ থানার না, রংপুর জেলা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে অনুরোধ থাকবে, এই মসজিদটা এসে যেন দেখে অবশ্যই দান করে। যারা অনেক এতিমদের খাওয়াচ্ছেন, অনেক মানুষদের খাওয়াচ্ছেন, কেউ কোরবানি দিচ্ছেন, গরু কোরবানি দিচ্ছেন, হাজার হাজার মানুষকে পালছেন, এবং তাদের উদ্দেশ্যে বলবো এই পোড়া যাওয়া মসজিদটা নির্মাণের জন্য যেন এগিয়ে আসে। বাংলাদেশের 95% মুসলমানের দেশ, এই দেশের যেন এরকম অবহেলিত একটা মসজিদ পুড়ে যাওয়ার পরে আজ 15 দিন হয়ে যাচ্ছে, একটা লোক নেই যে কেউ এগিয়ে আসছে। আপনাদের কি চাওয়া নাই যে, মানে আপনাদের কি চাওয়া নেই বাংলাদেশের মুসলমানদের কাছে? একটু সবাই একটু চাই প্লিজ। আপনার এই একটা সন্তান যেরকম মারা গেলে কষ্ট হয়, এই মসজিদটা পুড়ে যাওয়াতেই এই বাজারের মানুষদের হাহাকার হয়ে গেছে, নামাজ পড়ার কোনো জায়গা নেই। এই যে শীত, এই যে কুয়াশার মধ্যেও কত কষ্ট করে, এর মধ্যেই কেউ চটি বিছিয়ে, কেউ লুঙ্গি বিছিয়ে নামাজ পড়তেছে। আমি অসুস্থ, আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ, সকল সদস্যদেরকে অনুরোধ করব, আপনারা 10,000 পারেন, 15,000 পারেন, যা পারেন। আর এই যে বক্তব্য দিয়ে যাচ্ছি, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে এখানে 15,000 টাকার মতো অনুদান আসবে। আমি গাজীপুর যাব, আমার নেতাকর্মীদের সঙ্গে বসবো, বসার পর এখানে 15,000 থেকে 20,000 যত ওঠে, সর্বোচ্চ চেষ্টা করব যত 1000 টাকা ওঠে, এবং আমার তহবিল থেকে আমি নিজেও দেব, এবং আপনারাও আসুন এই মসজিদটা গড়ে তুলি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর অস্ত রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির একজন সহসভাপতি হিসাবে আমি এগিয়ে এসেছি। আপনারাও আসুন, এই মসজিদটা নির্মাণের জন্য সবাই আমরা পাশে থাকি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, সে তার জন্য দোয়া করে আমাদের এই মুসলমান ভাইরা একটু সবাই দোয়া করেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যে উনি যেন দ্রুত সুস্থ হয়ে আসে। কোনো না কোনো, যারা তারেক রহমানের মাকে ভালোবাসেন,
অবশ্যই এই মসজিদটা নির্মাণের জন্য তারা এগিয়ে আসবেন। যারা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের মাকে ভালোবাসেন, তারা এই পুরাটা মসজিদে দেখেন, এই যে ফ্যানগুলো তো দেখি হাতে তুলে আনতো, এই যে ফ্যানগুলো দেখেন, আমি দেখাই আপনাদের। এই যে ভাই আপনারা বলেন, এই যে আপনারা বলেন, আপনারা বলেন এইরকম অবস্থায় আজও পর্যন্ত কি পৃথিবীতে দেখেছেন? আজও পর্যন্ত কোনো মুসলমান ব্যক্তি এই মসজিদ পড়ে দেওয়ার পর স্থির আছে? একজন নেতা মারা গেলে, নেতা যদি অসুস্থ হয়, হাজার হাজার মানুষ নেতার পিছনে যায়। তো একটা মসজিদ পড়া গেছে ভাই, আপনারা কি কেউ সাহায্য করবেন না? কেউ কি নেই? এই 95% মুসলিম রাষ্ট্রে একটা মসজিদ অবহেলিত হয়ে আছে, এটা কি মানি নেওয়ার মতো? বলেন। আমি বিএনপির অনেক নেতাকর্মীকে, ছোট থেকে বড় নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনারা আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কারণেই আমরা এই মসজিদে কিছু দান করি, ঠিক আছে? নির্মাণে সবাই একসঙ্গে যেন কাজ করে এই মসজিদটা নির্মাণ করতে পারি। আপনারা দেখেন, এই যে যারা মুসলিম, যারা এই মসজিদটা মানে দেখভাল করতো, তারা কিন্তু আজকে দেখেন অসহায়ের মতো আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছে। সবাই দেখেন, এই যে দেখেন, সবাই একটু দান, সবাই কি মানে দান চাচ্ছেন এই মসজিদের জন্য? দেখছেন, সবাই হাত জোর করে আপনাদের কাছ থেকে দান চাচ্ছে না ভাই। ওনার সন্তানের জন্য যাচ্ছে না, ওনার বাপ মায়ের জন্য যাচ্ছে না, আপনার কারোর জন্য যাচ্ছে না, এই মসজিদের জন্য যাচ্ছে। প্লিজ আপনারা একটু এই মসজিদটা দেখে অবশ্যই দান করবেন। আল্লাহ আপনাদের সহায় থাক, আল্লাহ আপনাদের পাশে থাক। সবাই বলি আমিন।